জনগণ তাদেরকে কি পরিচয় চিনে? গুপ্ত পরিচয় চিনে, গুপ্ত পরিচয়। দুই শব্দ গুপ্ত। সংসদে গুপ্ত, দেয়ালে গুপ্ত, প্রধানমন্ত্রীর মুখেও ছিল গুপ্ত। বাংলাদেশের রাজনীতিতে হঠাৎ করেই নতুন এই শব্দের উত্থান, আবিধানিকভাবে যার অর্থ গোপন বা লুকানো। সেই শব্দই এখন রাজনৈতিক অভিধানের রীতিমতো তুমুল আলোচনার কেন্দ্রবিন্দু। শুধু আলোচনাই নয়, সংঘর্ষেরও কেন্দ্রবিন্দু। কেন হঠাৎ এই দুই শব্দেই তৈরি হয়েছে বিতর্ক? কে কাকে গুপ্ত বলছে এবং কি ঘটছে? ঘটনার সূত্রপাত চট্টগ্রাম সরকারি সিটি কলেজ থেকে। কলেজের দেয়ালে লেখা ছিল ছাত্র রাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস, কিন্তু ছাত্রদল ছাত্র শব্দটি মুছে তার উপরে লিখে দেয় গুপ্ত। ব্যাস, এই একটি শব্দই যেন বারুদে অগ্নিসংযোগের কাজ করে। এই গ্রাফিতিকে কেন্দ্র করেই দেশ জুড়ে নতুন করে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে ছাত্রদল ও ছাত্র শিবির। মঙ্গলবার চট্টগ্রামে শুরু হওয়া সেই সংঘর্ষের রেশ এখন ছড়িয়ে পড়েছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে। ছাত্রদল সরাসরি জামায়াত শিবিরকে গুপ্ত বলে স্লোগান দিয়েছে। গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ছাত্রদল দেয়াল লিখন কর্মসূচিও শুরু করেছে। এ বিষয়ে ঢাবি ছাত্রদল নেতা আবিদ বলেন যে আমরা